আজকে আমি যে বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আলোচনা শুরুতে আমি বিষয়টি জানিয়ে দিচ্ছি। আজকে আমি সন্তানের হক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অধিকাংশ জায়গায় অধিকাংশ ওয়াজ নসিহায় মা বাবার সম্পর্কে, মা বাবার হক সম্পর্কে কথা বলে, সন্তানের হক সম্পর্কে খুব সীমিত জায়গায় কথা বলা হয়। তো সেজন্য আমি চেষ্টা করব সন্তানের যে একটি হক আছে, এই হকগুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করব। মোহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে এই যে মানব যারা দেখতেছেন, ইনসান যারা দেখতেছেন, মা বাবা বিশেষ করে সন্তানের কাছ থেকে তাদের হক চায়, তাদের হক চায়। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেলে, এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম আমাকে বলছিল, হুজুর বিশেষ করে আপনাকে খাস করে অনুরোধ করতেছি, মা বাবা সম্পর্কে কিছু কথা বলি। সন্তান আমাকে দেখে না, বাবা বলতে সন্তান আমাকে দেখে না, সন্তান আমি কত কষ্ট করে লালন পালন করছি। মোহতারাম হাজির বলতেছি, আগে সন্তানের হক যদি আপনি আদায় করেন, তাহলে সেই সন্তান আপনার হক আদায় করেন। আর সন্তানের যে পাওনা আছে, এই পাওনা গুলা দিয়ে দেন আপনি। ছোট অবস্থায় সন্তানের কি হক আপনার কাছ থেকে পাওনা, এই পাওনা দিয়ে দেন। যখন এই পাওনা দিয়ে দেবেন, সে যখন আপনার কাছ থেকে যত পাওনা আছে সব পাওনা পাবে, তারপরে আপনার পাওনা এগুলো আপনাকে উপহার দেবে। আজকে সকলেই সন্তানের কাছ থেকে, মা বাবারা সন্তানের কাছ থেকে তাদের হক চায়, কিন্তু কোন মা বাবা নিজের সন্তানের হক আদায় করে না। মোহতারাম হাজির, সন্তানের শুরু থেকে যে এক নম্বর হক হলো সন্তানের ডান কানে আযান। কিতাবের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। দুনিয়ার কোনো বাণী, দুনিয়ার কোনো কথা যেন সন্তানের কান দিয়ে যেন না শুনে। একদম ফার্স্ট সন্তান মায়ের গর্ভে থেকে আসার পর সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। এই করোনা যে গেছে আমাদের 2020 সালে, একটা রিপোর্ট করছে একটা সাংবাদিক ভাই, করোনার সময় প্রায় 95,000 সন্তান জন্মগ্রহণ করেছে। এই করোনার সময় এই 95,000-এর মধ্যে 5,000 সন্তান বাসার মধ্যে, 5,000 সন্তান ক্লিনিকের মধ্যে জন্মগ্রহণ করেছে, আর 90,000 সন্তান বাসার মধ্যে নর্মেল বাবদ। এটা কি জন্য বলতেছি? এই যে আমাদের যে ক্লিনিক আছে, আমাদের যে হসপিটাল আছে, এই যে হসপিটালের মধ্যে বেধর্মী ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে তাদের কার্য, তাদের চলা চরিত্র, তাদের স্বভাবকে ঠিক করে রেখেছে। যেমন আপনাদের পাশে এই যে মেমোরিয়াল হসপিটাল আপনি যদি গিয়ে দেখেন, সন্তানের যে ধরনী, যে সন্তানকে মায়ের গর্ভ থেকে ধরে বাহির করবে, সেই মহিলাটা হিন্দু। সেই মহিলাটা কি হিন্দু? সেই মহিলা, তাদের চাউনি, তাদের পাওয়া হলো সন্তান যখন প্রথমে জন্মগ্রহণ করবে, তাদের ডান কানে যেন তাওহীদের বাণী না যায়, বাম কানে যেন তাওহীদের বাণী না যায়, তারা সর্বক্ষণ করে চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, বলতেছি, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত সন্তান হওয়ার পর। এখন আরেকটা সুন্দর আমরা প্রথম করেছি, একটা সুন্দর স্বভাব। সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের ছবি একদম ফার্স্টে ফেসবুকে দিয়ে দিয়েছে। ফেসবুকে দিয়ে সবাই উল্লাস করে, অমুকের পুত্র সন্তান হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, এভাবে করে সবাই উল্লাস করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের এক নম্বর হক বলেছে ডান কানে আযান, বাম কানে ইকামত। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান যখন প্রসব বেদনা করবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত।
রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান যখন জন্মগ্রহণ করেছে, হাসান ইবনে আলী যখন জন্মগ্রহণ করেন, হাসান ইবনে আলীকে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার জন্য রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে তুলে নিয়ে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। মুহতারাম হাজিরিন, সন্তানের দ্বিতীয় নম্বর হক হলো সন্তানকে তাহনীক করা। তাহনীক কাকে বলে? তাহনীক করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় জিনিস নিয়ে মুখের মধ্যে মধ্যে একটু থুতু লাগে, সন্তানের মধ্যে খাওয়ায়। এই তাহনীক দ্বিতীয় নম্বর হক। মক্কা থেকে যখন সফর করে যখন মদিনায় যায়, যখন মদিনার মধ্যে যায়, মদিনার মধ্যে যাওয়ার পর এই যে দিন কাফের মুশরিক কাফের সবাই বলাবলি করতেছে। মক্কা থেকে যতগুলা মহিলা, সেই মহিলাদের কারো থেকে বাচ্চা হচ্ছে না, সবাই তো বাঁধা। কারোর কাছ থেকে তো সন্তান প্রসব বেদনা হচ্ছে না, সন্তান জন্মগ্রহণ করতেছে না, সবাই তো বাঁধা। ওই সময়ের মধ্যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আসমা রাদিয়াল্লাহু থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহনীক করালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কিতাবে লিখে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঐতিহাসিক সন্তান। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলো ঐতিহাসিক সন্তান। কেমন ঐতিহাসিক সন্তান হলো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তুতু মুবারক আছে, লালা মুবারক আছে, এই লালা মুবারক সর্বপ্রথম দুনিয়ার কোন ব্যক্তির মুখে যায় নাই। একদম সর্বপ্রথম যে মুখের মধ্যে গেছে, তার মুখটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তুতু মুবারক গেছে। সেজন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলো ঐতিহাসিক সন্তান। মুহতারাম হাজিরিন, সন্তানের দ্বিতীয় নম্বর হক হলো সন্তানকে তাহনীক করা। তৃতীয় নম্বর হক হলো সন্তানের জন্য বারকাত দোয়া করা। এক কিতাবের মধ্যে লিখেন, একজন বড় আবেদ ছিলেন আবু আইয়ুব আস-সুফতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি। আবু আইয়ুব আস-সুফতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন কোন নবজাতক শিশুকে নিয়ে যেতেন, প্রথম দিনে যদি সপ্তম দিনে না পারে 14তম দিনে আকিকা করা, আর যদি সপ্তম দিনে না পারে 14তম দিনে আকিকা করা, আর যদি কোনো বান্দা যদি 14তম দিনে না পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 21তম দিনে আকিকা করা। এটা হলো সন্তান আপনার কাছ থেকে পাওনা হক। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের প্রথম নম্বর হক হলো সন্তানের একটা সুন্দর একটা নাম ডাকা। এটা হলো সন্তানের প্রথম নম্বরের হক আপনার কাছ থেকে পাওনা। আজকে কোন একজন নবজাতক শিশু যে কোনো বাসার মধ্যে আসে, ওই বাসার মধ্যে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে নিয়ে যায়। দাওয়াত করে নিয়ে যাওয়ার পর উলামায়ে কেরামদেরকে বলে, হুজুর আমার সন্তানের একটা নাম রাখি। উলামায়ে কেরাম যখন সন্তানের আহলিয়া যারা সন্তানের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে সন্তানের কি নাম রাখবো, সন্তানের মা বাবা বলে সন্তানের জন্য এমন একটা নাম খুঁজবা হুজুর যে নাম এলাকার মধ্যে কেউ রাখে নাই, যে নাম এলাকার মধ্যে কেউ রাখে নাই, এই সমাজের মধ্যে কেউ রাখে নাই, আমার নিকটাত্মীয়দের মধ্যে কেউ রাখে নাই।
এইরকম একটা সুন্দর একটা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। মোহতারাম হাজিরিন, আপনার সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান, অথবা আব্দুল সাথে আল্লাহর সাথে মিলে কোনো একটা আব্দুল মুনাফ, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল খালিক, এরকম কোনো একটা নাম রাখবে। আজকে সন্তানের নাম রাখে আকাশ, সন্তানের নাম রাখে বাতাস, সন্তানের নাম রাখে ব্রাশ, সন্তানের নাম রাখে ব্রাশ, ছেলের নাম রাখে ব্রাশ, মেয়ের নাম রাখে ফায়ার। আজকে অনেক ঘটনা আমাদের মাঝে বিদ্যমান আছে। সন্তানের পঞ্চম নম্বরের হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। ষষ্ঠ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে তাদিব, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। আজকে সন্তানকে আমরা আদব শিষ্টাচার শিক্ষা দেই না, সেজন্য সন্তান কোন এলাকার মধ্যে মুরব্বি মানে না, ওলামায়ে কেরামদেরকে সম্মান করে না, মসজিদ মাদ্রাসাকে সম্মান করে না, নিজের বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। আজকে সমাজের মধ্যে অনেক ঘটনা বিদ্যমান আমাদের সামনে। সন্তান মাকে মানে না, বাবাকে মানে না, সন্তান নিজের হাতে মাকে ঘর থেকে বাহির করে দেয়, বাবাকে ঘর থেকে বাহির করে দেয়, বাবার কথা মানে না, সন্তান কথা বলেন ঠিক না? অনেক আছে ঘটনা, আমি কিন্তু এদিকে যাচ্ছি না। সন্তানের ৭০ নম্বরের হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের ৭০ নম্বরের হক হলো সন্তানকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়া। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। দুনিয়ার লাইনে আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, এফসিডিএস হন, ডিসি হন, পুলিশের এসআই হন, মাস্টার হন, এই শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা না। আল্লাহ নবী বলেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আজকে দেখেন আমার সন্তানদের কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে একদম ফার্স্ট ব্রেন ওয়াশটা তুমি কোরআন দিয়ে দাও। যদি কোরআন সন্তানের অন্তরে ঢোকায় দাও, সেই সন্তান কোনদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, ৩২ নম্বর ডান দিকে ৩৬ নম্বর বানিয়ে দেবে না। আজকে দিচ্ছে কেন? একমাত্র কোরআন শিক্ষা নাই, কোরআন শিক্ষার অভাব। মুহতারাম হাজিরিন, বলতেছি ৭০ নম্বরের হক পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে খায়রুকুম, উত্তম শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। একজন বড় ব্যক্তি তার সন্তানকে, তার যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা সন্তানের পিছনে বিল করে সন্তানকে ডাক্তার বানিয়েছেন। সন্তান এলাকার মধ্যে ডাক্তার রয়েছে, বিভিন্ন জায়গায় সেন্টার করে মানুষদেরকে ট্রিটমেন্ট করে, মানুষদেরকে ওষুধ দেয়, মন বাবা। এক জায়গায় একটা সেন্টার নিয়েছে, সেই সেন্টারের মধ্যে কাজ করতেছে, রোগী আসে, রোগী দেখে রোগীকে বিদায় দেয়। হঠাৎ তার মোবাইলে ফোন আসে, বাবা নাই, বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। যে বাবা কত কষ্ট করে জন্ম দিয়েছেন, কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বাবা সন্তানকে ডাক্তার বানিয়েছে, হঠাৎ মোবাইলে ফোন আসলো, বাবা নাই, বাবা নাই, বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। সন্তান সেন্টার ছেড়ে বাবার লাশকে দাফন করার জন্য বাসার দিকে রওনা হয়। বাসার মধ্যে যাওয়ার সময় আমাদের দেশে দেখি, তার কোন সন্তান যদি বাবার মৃত্যুর সংবাদ, মায়ের মৃত্যুর সংবাদ বা কোন নিকটাত্মীয় সংবাদ শুনে, তাহলে এই সন্তান আসার সময় বাসা পর্যন্ত আসতে তার
অন্তর বেয়ে যায়, কান্না করতে করতে তার চুপড়ে পানি আসে। কিন্তু এই সন্তান চেম্বার ছেড়ে বাসার মধ্যে যায়, আসার সময় তার চোখে পানি না। এমনকি বাবার পাশে বসে কোরআনের তেলাওয়াত করেছে, ওই সময় তার চোখে পানি নাই। বাবাকে দোয়ার জন্য দোয়ার হেস্তা নিয়ে গেছে গোসল দেওয়ার জন্য, ওই হেস্তা যাওয়ার পর তার চোখে পানি নাই। নিজের হাতে বাবাকে গোসল দিয়েছে, গোসল দেওয়ার পর তার চোখে পানি নাই। মুহতারাম হাজির, নিজের হাতে বাবাকে কাফন পড়েছে, কাফন পড়ানোর পর তার চোখে পানি নাই। বাবাকে কাঁধে করে বাসা থেকে বেরিয়ে লাশকে জানাজার মাঠে নিয়ে গেছে, ওই সময় তার চোখে পানি নাই। এদিকে আত্মীয় স্বজন না বাবাকে যখন বাসা থেকে বাহির করতেছে, মা বোনেরা সবাই কান্না করতেছে। আরে আপনার বাবাকে তো আর দেখবো না, বাবা নামক শব্দটা তো আর বলতে পারবো না, বাবা বলে রাখতে পারবো না। ও মুমিন, ও গোড়ার পাড়ার মুসলমান বান্দা, সন্তান এর যারা পায়রা আছে, ছেলের পায়রা আছে, সবাই কান্না করতেছে, বোনেরাও কান্না করতেছে, মাও কান্না করতেছে। তার মা বলে আমার স্বামী তো চলে যাচ্ছে, আরেকজন কোন স্বামী আসবে জানি না, আমার সফর সঙ্গী কে আসবে জানি না, এই দুনিয়ার সফর সঙ্গী কে আসবে জানি না, এই বলে বলে কান্না করতেছে। মুহতারাম হাজিরিন, সন্তান বাবার লাশকে কাঁধে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছেন। জানাজা পড়ার জন্য যখন বাবার লাশকে যখন ডাকলেন, সন্তান বাবা যে উপরে যে মুদ্রার উপরে যে বাঁধ আছে, বাঁধটা খুলেই চেহারাটা সন্তানের দিকে ঘোরা, অশ্রু জোরে কান্না করতেছে। সন্তান অন্তর থেকে বলতেছে, বাবা, ও বাবা, আমাকে দুনিয়ার লাইনে ডক্টর বানিয়েছেন, আমি মানুষদেরকে সেম্পার করে ট্রিটমেন্ট দিচ্ছি, শুকরিয়া বাবা, হাজারো শুকরিয়া বাবা, আমাকে ডক্টর বানিয়েছেন, আমাকে মানুষদেরকে ট্রিটমেন্ট করার জন্য বড় একজন এক্সপেরিয়েন্স ডাক্তার বানিয়েছেন, হাজারো শুকরিয়া বাবা। কিন্তু বাবা, আপনার লাশকে সামনে নিয়ে কোন দোয়া করবো, কয়টা তাকবীর দিয়া আপনার লাশের জানাজা সম্পূর্ণ করব, তাকবীরের পরে কোন দোয়া করব, আর প্রথম তাকবীরের পরে কোন দোয়া করব, দ্বিতীয় তাকবীরের পরে কোন দোয়া করব, তৃতীয় তাকবীরের পরে কি করব, আবার লাশটা কিভাবে গোসল দেয় এবং লাশের পাশে বসে কি করতে হয়, বাবা আপনার কাফনকে কিভাবে পড়াতে হয়, এই শিক্ষাটুকু কেন দেন নাই বাবা। সন্তান করে কান্না করতেছে, ও বাবা, আমাকে দুনিয়ার লাইনের শিক্ষা দিয়ে আমাকে ডক্টর বানিয়েছেন, হাজারো শুকরিয়া, কিন্তু আপনাকে এই সামনে দিয়া, আপনার লাশ সামনে দিয়া কোন দোয়া করব, কোন তাকবীর দিয়ে আপনার লাশের জানাজা নামাজ সম্পূর্ণ করব, এই শিক্ষা কেউ কেন দেন নাই বাবা। এই গল্প সন্তান কান্না করতেছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলে আমার উদ্দেশ্য না, এই ঘটনা বলে আপনাদেরকে এই কথা বোঝানোর জন্য চাচ্ছি, এই দ্বীনি প্রতিষ্ঠান দেখতেছেন আপনারা, এই দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে এই শিক্ষাগুলো দেওয়া, লাশ কিভাবে ধোয়ানো হয়, গোসল দেওয়ানো হয়, লাশের পাশাপাশি কোন দোয়া করতে হয়, লাশকে কবরে নেওয়ার আগে জানাজার মাঠে গিয়া লাশের সামনে নিয়ে কয়টা তাকবীর দিয়ে জানাজার নামাজ সম্পূর্ণ করতে হয়, কোন তাকবীরের পরে কোন দোয়া করতে হয়, প্রথম তাকবীরের পরে কোন দোয়া করতে হয়, দ্বিতীয় তাকবীরের পরে কোন দোয়া করতে হয়, তৃতীয় তাকবীরে কি করতে হয়, এই শিক্ষা দেওয়া এই মাদ্রাসার মধ্যে। আপনি একজন ক্লাস 3 পড়নেওয়ালা নুরানি মাদ্রাসার ছাত্রকে গিয়ে দিলেন, ছাত্র ভাই, ও ছাত্র ভাই, ও ছাত্র ভাই, ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে গিয়ে দিদি বলে, জানাজার নামাজ কিভাবে পড়ানো হয়? নুরানির ছাত্র বলবে, জি ভাই, ইনশাআল্লাহ আমি পারবো। ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে আপনি যদি বলেন, ও ভাই, জানাজার লাশকে কিভাবে ধোয়ানো হয়, সেটা কিভাবে করানো হয়, সেটা কি তুমি পারবা?
ছাত্র বলবে ইনশাআল্লাহ আমি পারবো। ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে গিয়ে আপনি যদি বলেন আল্লাহ তাআলার 99টা নাম কি এক নিঃশ্বাসে মুখস্থ জানার মধ্যে বলতে পারবা? ছাত্র বলবে জি জি ইনশাআল্লাহ আমি পারবো। ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে আপনি যদি বলেন ও ছাত্র ভাই জুমার নামাজের খুতবা কিভাবে দেয় সেটা কি তুমি পারবা? ছাত্র বলবে ইনশাআল্লাহ আমি পারবো। ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে গিয়ে আপনি যদি বলেন জুমার নামাজ কিভাবে পড়ানো হয় এটা কি তুমি পারবা? ছাত্র বলবে ইনশাআল্লাহ আমি পারবো। ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে গিয়ে যদি বলেন গোসলের ফরজ কয়টা? ছাত্র বলবে ইনশাআল্লাহ গোসলের ফরজ আমি জানি হুজুর। কোন ছাত্রকে গিয়ে আপনি যদি বলেন ও ছাত্র ভাই বাথরুমে ওয়াশরুমে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয় সেই দোয়াটাকে একটু বলো তো। ছাত্র ভাই বলবে ইনশাআল্লাহ হুজুর আমি পারবো। এই শিক্ষায় দেওয়া হয় মাদ্রাসার মধ্যে, এই শিক্ষা দেওয়া হয় তিনি পর্যন্ত ছাড়লো। মুহতারাম হাজিরিন, বলতেছে আপনার সন্তানকে প্রাথমিক ব্রেন ওয়াশটা, প্রাথমিক এই যে কলমের মধ্যে যে আপনি শিক্ষা দেবেন, ব্রেনের মধ্যে যে শিক্ষা দেবেন, এই প্রাথমিক শিক্ষা আপনি ধরে আপনার ছাড়িয়ে দেবেন। আমি বুকের মধ্যে হাত থেকে সাহস করে বলতে পারবো, রব্বে কাবার কসম করে বলতে পারবো, যে ছাত্র, যে নুরানি পড়তে বলা একজন ছাত্র এই যে কথাগুলো বললাম, জানাজার নামাজ কিভাবে পড়ানো হয়, খুতবা কিভাবে দেওয়া হয়, জুমার নামাজ কিভাবে পড়ানো হয়, এবং গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, আল্লাহ তাআলার 99টা নাম কয়টা, একজন নুরানি মাদ্রাসার ছাত্রকে আপনি যদি জিজ্ঞেস করেন, নুরানি মাদ্রাসার ছাত্র এক দাঁড়ানো অবস্থায় আপনাকে হাজিরা দেবে। কিন্তু কোন মাস্টার্স পাস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওই রকম ব্যক্তি গিয়ে আপনি যদি বলেন গোসলের ফরজ কয়টা, বিশ্বাস করুন কোনদিন পারবে না, কোনদিন পারবে না। এমন যুবক ভাই আমাদের মাঝে বিদ্যমান আছে সমাজের মধ্যে, সেই গোসলের ফরজ কয়টা জানে না। গোসলের ফরজ কয়টা, গোসল কখন ফরজ হয় সেটা জানে না। মুহতারাম হাজিরিন, বলতেছি আপনাকে হাত জোর করে বলতেছি, আপনার সন্তানকে প্রাথমিক ট্রিটমেন্টটা, প্রাথমিক ব্রেন ওয়াশটা রোল মাদ্রাসা দিয়ে দেন। মুখে হাত দিয়ে বলতে পারবো, রব্বে কাবার কসম করে বলতে পারবো, সেই ছাত্র বড় হলেও কোন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে হাত তুলে কথা বলবে না। আপনি সমাজের মধ্যে দেখতেছেন না, আপনারা ছোট ছোট বাচ্চা কি আর বুঝবে না, বুঝে ফুট করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকের দশটা দিয়ে না, সেটা তো বুঝে না, ওলামায়ে কেরামদেরকে সম্মান করে না। একমাত্র কারণ হলো সন্তানের যে পাওনা, না বাবা যে পাওনা, সে পাওনা দেয় না, এই হক গুলো দেয় না। মুহতারাম হাজিরিন, সন্তানের 7 নম্বরের হক বললাম, সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়া কোরআনী শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনী শিক্ষা। এটা হলো 7 নম্বরের হক। আল্লাহ নবী বলেন 8 নম্বরের হক বলে, সন্তান আপনার কাছ থেকে যে সম্পদ আছে ওই সম্পদের ভাগ পাবে। আপনি যদি জীবিত তাকে, তাহলে সন্তানকে সমানভাবে বন্টন করে দিয়ে দেবেন। যদি মৃত হন, পুরুষ পাইবে 2 ভাগ, ছেলে পাইবে, মেয়ে পাইবে 1 ভাগ। যতগুলো পাওনা আছে সবগুলো এটা আপনার কাছ থেকেই পাওনা, আপনার সম্পদের ভাগ পাওনা সন্তান। আল্লাহ নবী বলেন 8 নম্বরের হক হলো সন্তান আপনার কাছ থেকে পাবে, হক পাবে হলো মাল, সম্পদ। 9 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 নম্বরের হক হলো সন্তানকে বিবাহ করা, এটা আপনার কর্তব্য, দায়িত্ব। আজকে সন্তানকে বিবাহ করায় না, এজন্য সন্তান আরেকজনের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে কক্সবাজার গিয়ে হোটেল থাকে। এই সবার ঘটনা দেখেন ঢাকা শহরের মধ্যে, মায়ের ক্যান্সার হয়েছে, মাকে হসপিটাল ডাক্তারের কাছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আনে, মাকে ট্রিটমেন্ট দিয়ে বাসার দিকে রওনা হলো, হঠাৎ খুব পিছনের দিকে চলে যায়। একজন যুবক তার প্রেমিকার সাথে, তার প্রেমিকের সাথে দৌড়ে পারে চলে যায়। ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়েকে গুম করে ফেলছে। অথচ সেই মেয়ে
আরেকটা ছেলের সাথে 11 বছরের মেয়ে আরেকটা ছেলের সাথে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজারো ঘটনা আমাদের চকুরিয়ার মধ্যে ঘটনা হয়েছে। আপনারা জানেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে একটা ঘটনা হয়েছে। সন্তানকে অথচ সন্তানের পাওনা নম্বরের হক সন্তানকে বিবাহ পায় না। মা সন্তানকে, বাবা সন্তানকে 2 লক্ষ টাকা আইফোন কিনে দিতে প্রস্তুত আছে, কিন্তু সন্তানকে 2 লক্ষ টাকা দিয়ে বিবাহ করাতে প্রস্তুত না। এজন্য এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা অনেক ঘটছে। আজকে সন্তান অন্যের মেয়ে কেন নিয়ে যাচ্ছে? আজকে সন্তান বেদনা মহিলার সাথে কেন কথা বলতেছে? সন্তান যৌবন কালে যে সন্তানের পাওনা যেটা আছে, ও মায়েরা, ও বাবারা, 9 নম্বরের হক হলো সন্তানকে বিবাহ করানো। এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 9 নম্বরের হক হলো সন্তানকে আপনার বিবাহ করার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরের হক বললেন বিবাহের ক্ষেত্রে সন্তানের কাছ থেকে মত নেওয়া। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন মহিলা আসলেন। রাসূলুল্লাহর দরবারে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আম্মা জান, আমি রাসূলের দরবারে বিচার নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, রাসূলের দরবারে বিচার নিয়ে আসলাম। রাসূলুল্লাহ কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূলুল্লাহ তুমি বসো। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর মহিলাকে সামনে নিয়ে আসলো। মহিলাকে বলতেছে, তুমি কি বিচার নিয়ে আসলা? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার অসম্মতিতে একটা যুবকের সাথে বিবাহ দিয়েছে, কিন্তু যুবকটা আমার পছন্দ হয় না। যুবকটা আমার পছন্দ হয় না। রাসূলুল্লাহ বললেন, ও মেয়ে, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। বাবাকে ডেকে নিয়ে আসলেন। বাবার পাশে মেয়েকে বসালেন। মেয়েকে বসে বলতেছে, তোমার মেয়েকে অমুকের সাথে কেমনে বিবাহ দিয়েছো? মেয়ে তো তার সাথে থাকতে চায় না। মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যদি ওই ছেলের উপর সন্তুষ্ট থাকে তাহলে আমি ওই ছেলের সাথে সংসার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেয়ে আবদার করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই যে ঘটনাটা করলাম এই জন্য করলাম, কিয়ামত পর্যন্ত আলে ওরা যত উম্মত আছে, যত মা বোন আছে, যত সন্তানের আছে, প্রত্যেকের জন্য যেন এটা হয়ে যায়, বিবাহের ক্ষেত্রে সন্তানের কাছ থেকে যেন মত নেওয়া হয়, এটা যেন হয়। এই জন্য 10 নম্বরের হক বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরের হক বলেন, সন্তানের আপনার কাছ থেকে যত সম্পদ আছে এই সম্পদগুলা সন্তানের জন্য ব্যয় করা, এটা 11 নম্বরের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বরের হক বললেন, সন্তানের জন্য নেক দোয়া করা, বদদোয়া না করা। আজকে সমাজের মধ্যে দেখা যায় সন্তানের জন্য বদদোয়া করে। মা বাবাকে যদি টাকা না দেয় সন্তানের জন্য, আমার সন্তানটা ধ্বংস হয়ে যাক, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করো, এরকম দোয়া করে কি করে না? সন্তানের জন্য করে, মা বাবা বদদোয়া করে। আল্লাহ নবী বলেন সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, সন্তানের জন্য নেক দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সালাসাতু মুস্তাজাবি দাওয়াতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। 3জন ব্যক্তির দোয়া, দাওয়াতুল ওয়ালিদাইন, 3জন ব্যক্তির দোয়া আল্লাহর নবীর দরবার, আল্লাহ তাআলার দরবার থেকে ফিরত আসে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফিরত আসে না। 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো মা বাবা। মা বাবা দোয়া করলে সেই ব্যক্তির দরবার থেকে ফিরত আসে না। মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বললাম, সর্বশেষে আরেকটা কথা বলতেছি, এই মাদ্রাসার জন্য বিশেষভাবে দোয়া করবেন। এলাকার যারা বাইরে আছে, যারা মাদ্রাসার সাথে ষড়যন্ত্রমূলক কাজ করতেছে, ওই ভাইদেরকে হাত ধরে পায়ে ধরে বলতেছে, ভাইরা
শুনেন, মাদ্রাসাকে উঠে দেওয়ার জন্য আপনি যত চেষ্টা করেন না, আপনার চেষ্টা কোনদিন সার্থক হবে না। এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্বয়ং মদিনার সাথে। কার সাথে ভাই? মদিনার সাথে সম্পর্ক। আজ পর্যন্ত যারা মাদ্রাসাকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য চেষ্টা করেছে, তারাই বিলুপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?